দলের সিদ্ধান্ত অনুসারে 19 তারিখে বিশ্বজিৎ কুণ্ডুর নাম ঘোষণা করা হচ্ছে, এমনই জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। বিএলওরা এনুমারেশন ফর্ম দিতে শুরু করে দিয়েছে। এখন মোটামুটি সব জায়গায় এনুমারেশন ফর্মগুলো পেয়ে গেছে। কারণ আমাদের বিএলএ যারা আছেন তারা কোথায় কোথায় এনুমারেশন ফর্মে ফিল আপ করতে কোথায় অসুবিধা হচ্ছে সেই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। ওনাদের যেগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমরা উত্তর দিলাম যে কীভাবে এনুমারেশন ফর্মগুলোকে ফিল আপ করতে হবে। 9 তারিখে ড্রাফট পাবলিকেশন হবে। ড্রাফট পাবলিকেশনের পরে যাদের 2002-এ ভোট লিস্টে নিজের নাম বা নিজের আত্মীয়র নামটা নেই তাদের একটা অটো জেনারেটেড নোটিশ হবে। তাদের ওই 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট অ্যালং উইথ আধার কার্ডটা দিতে হবে, তাহলে ওদের নামটা উঠে যাবে। আরেকটা কথা হচ্ছে ব্যাপার হচ্ছে যে এই কালিয়াগঞ্জে এই মুহূর্তে তো মোটামুটি একটা জায়গায় হয়ে আছে, পৌরসভা নিয়ে একটা ডামাডোলের হয়ে আছে। কোনো ডামাডোল নেই। 19 তারিখে একটা শোনা যাচ্ছে যে মিটিং হওয়ার কথা, কি হবে, হতে যাচ্ছে কি, আবার কি কি হতে পারে? 19 তারিখে এখানে ইলেকশন অফ দি চেয়ারম্যান হবে। তারপরে যে চেয়ারম্যান ইলেক্ট হবেন বিশ্বজিৎ কুণ্ডু, ওনার নামটাই আসছে, ওখান থেকে দল পাঠিয়েছে। উনি আবার একজন ভাইস চেয়ারম্যানকে নমিনেট করে দেবেন, সেদিনই হয়ে যাবে, সেদিনই করে দেবেন। মানে কোনো আশঙ্কা তাহলে না না, কোনো আশঙ্কা নেই, কোনো শঙ্কাও নেই, আশঙ্কাও নেই। তাহলে 19 তারিখে তাহলে বিশ্বজিৎ কুণ্ডু হচ্ছে? হ্যাঁ, বিশ্বজিৎ কুণ্ডু নাম দল ভোটের মাধ্যমে না সিলেক্টেড? না না, একজন নাম প্রপোজ করবে, 10 জন আমাদের আছে, সবাই মিলে সমর্থন করে দেবে। যদি সেখানে দেখা হলো বিরোধীরা ভোটাভুটি চায় তাহলে ভোট চাবে কী করে? তাদের তো নাম বলতে হবে। তো আছে 7 জন, তো হাত উঠায় হবে। 10 জন তো আমাদের আছে। বিরোধীদের চিন্তা ভাবনা থাকছে ভোটাভুটি হলে ভালো হয়, ওদের চিন্তা ভাবনাটা ওদের কাছে আছে। যেমন 10 জন হাত উঠে বলে দেবে যে হ্যাঁ আমরা বিশ্বজিৎ কুণ্ডুকে সমর্থন করছি, তারপরে আর তো কারো কিছু বলার নেই, করার নেই কিছু। আর মিটিংটা তো প্রিজাইড করবেন ভাইস চেয়ারম্যান। একটা জিনিস দেখালো, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা করালো, কিন্তু ইসলামপুরের ক্ষেত্রে কেন করা হলো না? এটা তো দল বুঝবে। ইসলামপুরে কি জেলা সভাপতি নিজেই ওই জন্য? ইসলামপুর জেলা সভাপতি ইসলামপুর শহর ব্লক মিলে 25,000 ভোট লিড দিয়েছে পার্লামেন্টে। 25,000 ভোট লিড দিয়েছে ইসলামপুর। আপনার নাম কালিয়াগঞ্জ পৌরসভা হিসেবে ঘোষণা করেই দিয়েছে চেয়ারম্যান হিসেবে, কি বলবেন? বলবো আমাকে চেয়ারম্যান আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি যে এসেছিলো কানাইদা বলে আমাদের 19 তারিখে আমাদের পার্লামেন্টের যে পক্ষে যে আমাদের ভোট হবে সেটা আমাদের 10 জন সমর্থন করবে। তার মধ্যে মেন আছে আমাদের ঈশ্বর রজক, উনি আমাকে সাপোর্ট করেছে। ওখানে আমাদের 10 জন হাত তুলবে, তারপরে আমি চেয়ারম্যান পদে বসবো। এই যে কালিয়াগঞ্জে যেভাবে উন্নয়ন আপনাদের তৃণমূল কংগ্রেস সরকার করেছে, তো আপনার কি মনে হয় যে এখানে উন্নয়নটা রয়েছে, আপনার আগামী দিনের ইচ্ছা কী? ইচ্ছা আছে আমার রাস্তাঘাট, প্রথম কাজ হবে আমার রাস্তাঘাট করা। এটাই হচ্ছে আমাদের। তো পুরনো যে চেয়ারম্যান ছিলেন তিনিও সে অনেক কাজ করেছে, বলবো না যে সে কাজ করেনি, কিন্তু আমি যা পরিপ্রেক্ষিতে যে কাজটা হবে সেটা আমি রাস্তাঘাটটাকে প্রথমে আমি প্রায়োরিটি দেবো। আজকে তো কাউন্সিলরদের নিয়ে ইতিমধ্যে বৈঠক করলে, সেখানে বৈঠক মনে কি আলোচনা হলো? আলোচনা একটাই হলো যে আমাদেরকে 19 তারিখে আমরা একসাথে বসে আমাকে সাপোর্ট করবে, এটাই সবাইকে আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি বলে গেল। কিন্তু কয়েকজন কাউন্সিলর তো এখানে অনুপস্থিত ছিল আপনার দলেরই, কি মনে হচ্ছে আশঙ্কা কোনো? না, কোনো আশঙ্কার ব্যাপার নেই, কোনো আশঙ্কার ব্যাপার নেই। তাদের সাথে আমার কথা হয়েছে, তারা একদিনই 19 তারিখে সবাই থাকবে। আচ্ছা, এই যে উন্নয়নমূলক কাজ করতে গিয়ে বিগত যে চেয়ারম্যান ছিলেন রামনিবাস শাহ, ওনার কতটা পরামর্শ নেবেন আপনি? অবশ্যই পরামর্শ নেবো। আমি তো কেবল সবে নতুন বসবো, সে একজন পুরনো 3 বছর 3.5 বছর ছিল, আমি 1.5 বছরের মধ্যে আমাকে একটু করতে গেলে তার কাছে কিছুটা পরামর্শ নিতেই হবে। আপনার কোনো খারাপ লাগছে না যে একজন আপনার দলের রানিং? সে তো একটু খারাপ লাগবেই। দেখুন 3.5 বছর উনি যেহেতু আমাদের চেয়ারম্যান হিসাবে ছিল, আমাদেরও একটু খারাপ লাগবে। এখন উপরের সিদ্ধান্ত তো সবাইকে মেনে নিতেই হবে। দল যেটা সিদ্ধান্ত নেবে আপনাকে চেয়ারম্যান হিসেবে মনে হয়? সে তো অবশ্যই ভালো লাগবে। আমাকে যেহেতু একটা প্রতিষ্ঠিত করেছে, অবশ্যই ভালো লাগবে। নতুন একদিন আমি চেয়ারে বসবো, নিশ্চয়ই ভালো লাগবেই। কালিয়াগঞ্জের তৃণমূল শহর পার্টি অফিসে এসে SIR নিয়ে আলোচনা করেন এবং কালিয়াগঞ্জের পৌরসভার পৌরপতি কে হবেন এ নিয়েও আলোচনা হয়। তৃণমূল কংগ্রেসের কিছু কাউন্সিলররা উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং তিনি জানালেন বিশ্বজিৎ কুণ্ডু কালিয়াগঞ্জের পৌরসভার পৌরপতি হচ্ছেন দলের সিদ্ধান্ত অনুসার। এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার, প্রাক্তন বিধায়ক তপনদেব সিংহ, বর্তমান উপপৌরপতি ঈশ্বর রজক
এছাড়া বিশ্বজিৎ কুণ্ডু, জয়া বর্মন সহ অন্যান্যরা।